পাহাড়ে ঘুরতে এসে যদি বিছানায় বসেই দেখা যায় পুরো কাঞ্চনজঙ্ঘা, তাও আবার খুবই মনোরম এবং শান্ত পরিবেশে, তার সাথে যদি থাকে খুবই কাছে এমজি মার্গ গ্যাংটকের, তাহলে এর থেকে ভালো হোটেল বা থাকার জায়গা আর কি হতে পারে। তাহলে চলুন আজকে আপনাদের সেরকমই একটা হোটেলের ঠিকানা দিই, তার সঙ্গে ঘুরিয়ে দেখাই পুরো হোটেলটি, আর সাথে থাকছে সমস্ত ডিটেলস এই ভিডিওয়ে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। এইটা হলো আমাদের আগামী 3 দিনের ঠিকানা, হোটেল প্যান্ডিম। জায়গাটা দেখো, খুবই নিরিবিলি, কিন্তু এমজি মার্গের কিন্তু খুব কাছে। ইভেন আমাদের হোটেলের রুমের ব্যালকনি থেকে এমজি মার্গে আই লাভ গ্যাংটক লেখাটাও দেখা যায়। এখান দিয়ে জাস্ট সামনে দিয়ে গিয়ে শর্টকাট আছে, ওটা নিলেই 3 মিনিট থেকে 4 মিনিট ম্যাক্সিমাম হেঁটে লাগবে, তাও লাগে না। আর ওয়েদার আজকে দেখে নাও, এদিকে পুরো পাহাড় ভ্যালি সবকিছু রয়েছে, বাট কিচ্ছু দেখার উপায় নেই, এমন ওয়েদার। কিন্তু এটারও একটা আলাদাই মজা, পাহাড়ে এসেছি, একটু ওয়েদার ডিফারেন্ট না হলে আর পাহাড়ের কেন আসা, তাহলে তো বাড়িতেই থাকতে পারি। এবার হোটেলের পুরোটা আমি ঘুরিয়ে দেখাই, হোটেলটা কিরম কি। ঠিক হোটেলের পাশেই কিন্তু, যেখানে তোমরা গাড়ি নিয়ে এসে দাঁড়াবে, এরকম ফ্ল্যাগ উঠছে, এখান থেকে দাঁড়িয়েই তোমরা কাঞ্চনজঙ্ঘা এই জায়গাটায় স্লিপিং বুদ্ধাটা দেখতে পাবে। ভিউ হলো অসাধারণ, কোনো কথা হবে না, ভিউ নিয়ে এ ক্লাস। আর এখানটা কিন্তু পরিবেশটাও খুব শান্ত, মাঝে সাথে এখানে গাড়ি যাচ্ছে, কারণ এটা হলো সেক্রেটারিয়েট রোড, সামনে গেলেই মিনিস্ট্রি আছে, সব আছে, দেখতে পাচ্ছ। একটা নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, গাছ রয়েছে অনেক। চলো এবার ভেতরে গিয়ে দেখা যাক। এর নিচেই কিন্তু রেস্টুরেন্টও রয়েছে, শাটারটা নামানো, বুঝতে পারছো, এখানে একটা ছোটো দোকানও আছে, মানে সব কিছু তোমরা এখানে খুব সহজে হাতের কাছে অ্যাভেলেবেল পাবে। এখান দিয়ে হলো নিচের ফ্লোরগুলো, এটা আমি একটু পরে যাচ্ছি, আগে ওপর দিকটা তোমাদের দেখিনি। এটা হলো এন্ট্রান্স, সিঁড়ি দিয়ে উঠি, দেখতে পাচ্ছ যেখানে মার্ক করাই আছে। রেস্টুরেন্টও ওপরে, রিসেপশনও ওপরে। চলো যাওয়া যাক। হোটেলটা খুব সুন্দরভাবে সাজানো, সিম্পল বাট সুন্দর। এখানকার মানুষজনেরাও যেমন সিম্পল, ভালো, সুন্দর, সেরকম এখানে কিন্তু সাজানো গোছানোটা। সিঁড়ি দিয়ে প্রত্যেকটা ধাপে উঠছি, আর সুন্দর সুন্দর এখানে সাজানো ফটো ফ্রেমগুলো দেখতে পাচ্ছি। এখানে ওপরে উঠে এই হোটেলের রিসেপশন এরিয়াটা রয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সাজানো গোছানো। আর রিসেপশন এরিয়ার বাইরেই কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে ওয়েট করার জন্য। এটা রিসেপশন, এটা হলো ডাইনিং এরিয়া কাম রেস্টুরেন্ট। আমার কিন্তু নিজের পার্সোনালি এই রেস্টুরেন্টটা আর ডাইনিং স্পেসটা খুবই ভালো লাগে, খুবই। দেখতেই পাচ্ছেন পুরো সবুজ দিয়ে সাজানো, মানে গাছ দিয়ে যে কতটা সুন্দরভাবে একটা জায়গাকে সাজানো যায়, ডেকোরেট করা যায়, তার সঙ্গে প্রত্যেকটা কাজ, এখানে সিলিংয়ের কাজ বলুন বা এখানে পর্দা দিয়ে সাজানো হয়েছে, মানে ছোট ছোট সূক্ষ্ম জিনিস দিয়ে কত সুন্দরভাবে একটা এরিয়াকে সাজিয়ে তোলা যায়, এটা না দেখলে তো বিশ্বাসই করা যায় না। আর তার সঙ্গে এখানে রয়েছে বেশ কয়েক রকমের সিটিং এরিয়া, কিন্তু যেমন দেখতে পাচ্ছ এখানেও অনেক অনেক গাছ রয়েছে। তোমরা চাইলে এরকম টেবিলেও বসতে পারো, এখানেও বসতে পারো, চাইলে এখানেও বসতে পারো, এরকম পুরোটা রয়েছে ডাইনিং স্পেসটা। আমি তোমাদের একটু জুম আউট করে ভালো করে দেখাচ্ছি।
এটা হলো পুরো ডাইনিং স্পেসটা। এখানে বসে তোমরা আরামসে খাওয়া দাওয়া করতে পারো। এদের এখানেই সমস্ত কিছু পাওয়া যায় খাওয়ার, আর খেতে সত্যি খুবই টেস্টি হয়। আমরা তো এখানে যতবার এসেছি গ্যাংটকে এখানেই থেকেছি, অন্য কোনো জায়গার কথা আমাদের মাথায় আসেও না, আমরা ভাবিও না, কারণ এতটাই ভালো আতিথেয়তা আমরা পেয়েছি এখানে, আর এতটা ভালো বিহেভিয়ার যে আমাদের অন্য কিছু ভাবতেই হয় না। সুন্দর গাছগুলো, প্রত্যেকটা গাছ। এখানে ওপেন টেরেসও রয়েছে, তোমরা চাইলে এখানে এসেও টাইম স্পেন্ড করতে পারো। এখানে এসেও এরা কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেয়, যদি তোমরা বলো যে ওপেন এরিয়ায় খাবে তোমরা, ব্রেকফাস্ট বলো লাঞ্চ বলো, ওরা কিন্তু তাহলে এখানেও সিটিং অ্যারেঞ্জমেন্টটা করে দেয়। কি সুন্দর করে সাজানো সমস্তটা গাছ দিয়ে, ফুল দিয়ে। আর এইখানে যেটা দেখছো ভ্যালিটা, এখানে কিন্তু গ্যাংটক শহরের পুরোটা দেখা যাচ্ছে প্রথমত। আর এইখানে আজকে তো এখানে ওয়েদার খুবই খারাপ, মেঘলা হয়ে রয়েছে। আজ 13ই মার্চ 2025 সালের। এসেছিলাম পূর্ণিমা, দোল পূর্ণিমা আগামীকাল। ভেবেছি খুব ভালো ভিউ পাবো, কারণ এখান থেকে সাধারণত খুব ভালো ভিউ পাওয়া যায়, বিশেষ করে এই সামনের জায়গাটা। এখানে কিন্তু পুরোটা স্লিপিং বুদ্ধা ভিউ পাওয়া যায়। আমার চ্যানেলে দেখবে একদম প্রথম শর্টস যেটা আমি ছেড়েছিলাম, আমি কিন্তু এই হোটেলেরই জানলা থেকে নেওয়া ভিডিও ছেড়েছিলাম। এখানে ঠিক সামনেটাতে পুরোটা স্লিপিং বুদ্ধা ভিউটা পাওয়া যায়, আর সঙ্গে পাওয়া যায় এখানে ভ্যালি ভিউ অনেকটা। কালকে যদি ওয়েদার ভালো থাকে আমি আর একটা এখানে ক্লিপস নেবো, অবশ্যই আমি দেখাবো এখানের ভিউটা। দেখতে পাচ্ছ এটা হলো রোড এখানকার হোটেলে আসার। হোটেলটা কিন্তু অনেকটা বড়, আমি তোমাদের আস্তে আস্তে পুরোটাই দেখাচ্ছি। আর অনেক ধরনের রুম এখানে আছে। আমরা আজকে এই টেবিলে খেতে বসেছি। খাবার কি অর্ডার দিয়েছি অবশ্যই দেখাবো। আর এখান থেকেও বসে কিন্তু এখানে সমস্তটা ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা ভিউ পেতে পেতে তোমরা এখানে ডিনার বলো, লাঞ্চ বলো, ব্রেকফাস্ট বলো, সবই করতে। ডিনার কেন বললাম যে অন্ধকারে কি করে দেখবে। আমরা আজকে এসেছি আগামীকাল পূর্ণিমার চাঁদের আলোয় সমস্তটাই পরিষ্কারভাবে দেখা যাবে যদি আকাশটা ক্লিয়ার হয়ে যায়। পূর্ণিমার চাঁদের আলোয় কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধা আরও বেশি সুন্দর লাগবে। খুব ভালো হয়েছে খেতে, এমনিতে এখানে খাওয়া সবসময় ভালোই হয়, জন্য আমরা এখান থেকেই অর্ডার করে খাই। খাবারে খেতেও ভালো হয়, হেলদি হয়, আর ভরসাযোগ্য প্রথমত, সেই জন্য। ফার্স্ট ফ্লোরে, রাস্তা থেকে উঠে ফার্স্ট ফ্লোরেই আমাদের রুম পেয়েছি আমরা। এখান দিয়ে জাস্ট এন্ট্রান্স। এই রুমটা, আর এই রুমটা হলো ডরমেটরি রুম। এটা একটা ডিলাক্স রুম আছে, এদিকেও একটা ডিলাক্স রুম। এখানে লাইটগুলো এখন জ্বলছে না দিনের বেলা। এটা হচ্ছে একটা ডরমেটরি রুম। এখানে দেখাই যাচ্ছে 4টে বেড রয়েছে, চাইলে আপনারা আরও 1-2টি বেড চেয়ে নিতে পারেন। আর এই রুমের জানলা থেকেও কিন্তু সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। আসুন দেখে নিই কমন ওয়াশরুমটা। যারা ডরমেটরিতে থাকবে তাদের জন্য কমন ওয়াশরুম। এখানেও সমস্ত ব্যবস্থা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, জানলা রয়েছে, বেসিন আছে। আর এইটা হলো আমাদের রুম। আর রুমটা আমরা প্রত্যেকবার এই রুমটাই পাই, মানে আমরা নিই আর কি, ভালো লাগে। এখানে একটা ছোট ক্যাবিনেট আছে, এই যে আয়না আছে, ড্রেসিং টেবিল, ছড়ানো ছেটানোগুলো আমারই, আমি করেছি এগুলো। এখানে একটা নাইট ল্যাম্প পাবে, এরকম কার্পেট আছে। এখানে একটা ড্রয়ার আছে, চাইলে খুলতেই পারবে, এটা সাজানো সাইড টেবিল। বিছানা তো দেখতেই পাচ্ছ। এখানে একটা কম্বল আছে, একটা লেপ আছে, কারণ খুব ঠান্ডা এখানে। এই চাদরটা আমরা বাড়ি থেকে আনা, এটা নিচের চাদরটা এখানকার, ঠিক আছে। 2টো করে বালিশ আছে, স্পেস যথেষ্ট ভালো, বিছানা ভীষণ নরম। 2টো এখানে চেয়ার রয়েছে, সরি ফর দ্য মিস अगेन।
এগুলো আমাদেরই জ্যাকেট রাখা, কালকে বৃষ্টিতে ভিজে গেছিলাম সেই জন্য। এখানে একটা রয়েছে টেবিল, এখানে একটা রয়েছে, এরকম এক্সটেনশন কর্ড এনারাই দেন। এখানে দেখছো সেট টপ বক্স আছে, সব আছে। এটা কিন্তু স্মার্ট টিভি সঙ্গে। এখানে আর একটা টেবিল আছে, এটা আর একটা সোফা কুশন। আর মেন যেটা, এই জানলাটা থেকে পুরোটা, এখন তো এখানে মেঘ তাই দেখা যাচ্ছে না, এই যে এখানে একটা রাউন্ড খাঁজ দেখতে পাচ্ছ, এই খাঁজটার এখানেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধা পুরোটা দেখা যায়। এই মুহূর্তে মেঘ রয়েছে বলে দেখা যাচ্ছে না। চাইলে তোমরা এখানে চেয়ারটাকে জাস্ট এখানে নিয়ে বসে, আমরা তো তাই করি, দেখি। এইটা হলো একটা ছোট্ট ব্যালকনি ঘরের সঙ্গেই, যেখান থেকে তোমরা অনেকটা ভিউ পাবে। এই সাইডে মেঘটা পরিষ্কার হলে পুরো ভ্যালি ভিউ। দেখো ভিউটা, গ্যাংটক সিটিরও ভিউ আছে এখানে সম্পূর্ণ। এইখান থেকে দেখো আই লাভ গ্যাংটক দেখা যাচ্ছে এমজি মার্গের। আর কি এইখানটায় রয়েছে এমজি মার্গের রাস্তার, এখান থেকে দেখা যাচ্ছে। তোমাদের আমি জুম করে দেখাচ্ছি। দেখো আই লাভ গ্যাংটকটা কিন্তু কিছুটা হলো আশা করছি এবার মোবাইলের ক্যামেরায় তো আর অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, চোখের মেগাপিক্সেল আমাদের অনেক বেশি, তাই জন্য চোখে বেশি ভালো দেখতে পাচ্ছি। আর এইখানেই দেখো রয়েছে মহাত্মা গান্ধী স্ট্যাচুর যেই ফ্ল্যাগটা রয়েছে, ওটা দেখা যাচ্ছে এখান থেকে, হোটেলের থেকে। এখন হাওয়া নেই তাই এই যে। আর মিউজিক আশা করি শুনতে পাচ্ছ, আজকে হোলি, এখানে গান বাজনা শুরু হয়ে গেছে, নিচে হোলি খেলাও স্টার্ট। এবার চলো হোটেলের বাকি জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা তো হলো রুম ট্যুর আমাদের, এবার দেখাচ্ছি বাকিটা। আমাদের রুমের আরেকটা জিনিস দেখো, কিন্তু ঘরের মতো যেমন সে বাড়িতে আমাদের সাজানো গোছানো থাকে, সেরকম সাজানো গোছানো। এখানে আমাদের সিকিমের যত রকমের প্রজাপতি হয়, এটা একটা কালেকশন এখানে দেখানো রয়েছে। এখানে ছোট ছোট সুন্দর কতগুলো ফ্রেম লাগানো আছে, অসাধারণ লাগছে। মানে হোটেল মানে যে যেরকম অন্যান্য অনেক হোটেল থেকে জাস্ট ফার্নিচার দেওয়া থাকে, টিভি দেওয়া থাকে, ক্যাবিনেট দেওয়া রইলো, ব্যাস, ঘরের একটা আলাদা ফিল হয় না, একটা হোম হোম ফিলিংটা আসে না। এখানে কি সুন্দর কার্টেনগুলো পর্যন্ত প্রিন্টেড, ওই এক কালারের একঘেয়ে নয়, মানে দেখে মনে হবে আমরা যেন বাড়িতেই রয়েছি, একটা পাহাড়ের বাড়িতে রয়েছি, সেরকম একটা ফিল, নিজেদের হোমলি ফিল হয় পুরো। বিছানায় বসে বসেও কিন্তু আমরা জানলা দিয়ে আরামসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই, যখন ক্লিয়ার থাকে পুরো ভ্যালি ভিউটা পাই। এইটা হলো আমাদের বাথরুম, ঘরের সঙ্গে বাথরুমটা যথেষ্ট বড়। টাওয়ালটা আমি টাঙিয়েছি আপাতত, এদেরই দেওয়া টাওয়াল। গিজার রয়েছে, বেসিন রয়েছে, একটা সুন্দর আয়না পর্যন্ত রয়েছে এখানে দেখতে পাচ্ছ। লাইট আছে আয়নার উপরে, যদি কেউ চায় যে বাথরুমেও রেডি হতে পারবে। তারপরে রয়েছে বালতি, মাগ, শাওয়ার। এটা একটা জানলা, এখান থেকে আপাতত পাশের হোটেল রয়েছে। এখানে একটা রুমে আমরা ছিলাম ফার্স্ট বার এসে, সেই রুমটায় কিন্তু জানলা থেকে, মানে বাথরুমের জানলা থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিলাম। স্নান করতে করতে বা বাথরুম থেকে পর্দাটা সরাও, সামনে কাঞ্চনজঙ্ঘা ভিউ আর ব্যালকনি, আর প্রত্যেকটা রুম থেকে এখানে এদের ভিউ পাওয়া যায়। এত ভালো লাগে, যার জন্য আমরা 5 বার এসেছি, আর 5 বারই এই হোটেলেই থেকেছি, অন্য কোনো কথা ভাবিই না। এবার বাকি হোটেলটাও ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, কারণ ওখানে অনেকগুলো ফ্লোর রয়েছে। রাস্তা থেকে উঠে ওপরে 2টো ফ্লোর আছে, রাস্তা থেকে একটু নিচের দিকে নেমেও ফ্লোর রয়েছে, সেখান থেকেও সবকটা ভিউ রুম আছে, কিছু কিছু হয়তো নন ভিউও আছে। এই সুন্দর ভালো একটা রুমের ভাড়া কিন্তু মাত্র 1500 টাকা পার ডে, 1500 টাকা। এবার সিজন হিসেবে ভ্যারি হতে পারে, বাট কিন্তু এটা স্ট্যান্ডার্ড রুম। ডিলাক্স রুম কিন্তু এর থেকেও বেশি ভাড়া, হয়তো 2000 টাকা মতো, সেটা আমি কনফার্ম বলতে পারবো না, কারণ সিজন হিসেবে ভ্যারি হয়। আমি ডেসক্রিপশনে হোটেলের ডিটেলস, ফোন নাম্বার সব দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে সেটা জেনে নিতে পারবেন। আর ডরমেটরিরও ভাড়া কিন্তু পার হেড হিসেবে হয়। আকাশ কিছুটা পরিষ্কার হওয়ায় কাঞ্চনজঙ্ঘা শেষ অবধি আমাদের দেখা দিল। আমি এখন আমাদেরই রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে ভিডিওটা করছি।
দেখুন কি সুন্দর লাগছে। তাও তো আজকে অল্প একটু মেঘ রয়েছে। মেঘটা যদি না থাকে, আকাশ যদি একেবারে পরিষ্কার থাকে, আরো সুন্দর ভিউ আসে। ভোরবেলা সূর্য ওঠার সময় সূর্যের আলোটা যখন কাঞ্চনজঙ্ঘার ওপর পড়ে, তখন সোনালী রঙের কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাই এখান থেকে। এত অপরূপ সৌন্দর্য রয়েছে এখানে, বলে বোঝানো যাবে না। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওয়। ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।